মানুষের একটা চিরচারিত নেচার, স্বভাবগত একটি অভ্যাস যে খুব বেশি সময় কোনো কিছু মনে রাখতে পারে না। অনেক ক্ষেত্রে এটা তার কোনো অন্যায়ও না। সবকিছু যদি সারাটা জীবন মনে থাকতো, ওটা নিয়েই যদি পড়ে থাকতাম, তাহলে এই মুরব্বীর সাথে আমি বাজারে যেতাম না, কারণ তার একটা গোপন পাপ আমি জানছি আজকে থেকে 30 বছর আগে। সারা জীবন যদি সমস্ত কথাই আমাদের মনে থাকতো, তাহলে আমরা একজন ভাই আর একজন ভাইকে জীবনে মূল্যায়ন করতে পারতাম না। আল্লাহ কর্তৃক আমাদের বহু কিছু ভুলে দেয়। এমনকি আমার রব পর্যন্ত আমি যদি আমার অতীতের ভুলের জন্য ক্ষমা চাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা, তওবা করি, ঈমান আনি আর আমলে সলে করি। কয়টা বলছি বলেন তো মুখ দিয়ে? এমন ভাবে ভেঙে ভেঙে বক্তব্য দেব প্রতিটা শ্রোতা যাতে বুঝতে পারে ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা, তওবা, ওয়া আমানা কয় নাম্বার হলো? ওয়া আমাল সালেহ কয় নাম্বার হলো? তওবা করে, ঈমান আনে, আমলে সলে করে। এই তিনটা জিনিস যদি স্বীকৃতি দেয় অন্তর থেকে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে অতীতে লোকটা যত পাপ করছে এই পাপ আল্লাহ মনে রাখেন না, অতীতের সব পাপকে আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন। তো আদম সন্তানের একটি স্বভাব, তিনি খুব বেশি সময় কিছু মনে রাখতে পারে না। এই তো কয়েকদিন আগে একটা প্রবাসীর ঘরের ভিতরে একটা লোক ঢুকে পড়ছে, কুকাম করে ধরা পড়ার পরে কি যে লজ্জা, মান সম্মান, জুতার মালা গলায়, চুলের এক অংশ কাটিয়ে দিল, নাকে খড় দিল, কানের উপর ধরে পিটাইলো, বাজারের ভিতরে ঘোরাইলো। মনে হচ্ছিল যে আমরা ছেড়ে দিলেও আত্মহত্যা করবে কালকেই। 15 দিন 1 মাসও যায় নাই, আবার স্বাভাবিক চলাফেরা করতেছে, এলাকায় বাজার করতেছে, গাড়ি ঘোড়াতে চলতেছে। কেউ বলে না যে ওকে ধরে রাস্তায় ধরে মারো। এটা হয় না, এই সিস্টেম না। খুবই স্বাভাবিক কথা। মহান আল্লাহ, তিনি ছাড়া আমাদের ক্ষমা করার কেউ নাই, এটা খুব স্বাভাবিক কথা। আল্লাহ আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন কুল্লু ইনসানিন খাত্তা, প্রত্যেক মানুষই ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ভালো পাপী আছে কিনা বলেন? মানে ভুল করছে কিন্তু ডাইরেক্ট আল্লাহকে বলে ফেলছে, আল্লাহ আমার আর পথ নাই, তুমি ছাড়া আমার কেউ ক্ষমা করার নেই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যে মনে করে যে সারাটা জীবন আমি পাপ করছি, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না ঘটক ছাড়া, নিজের গরু নিজে বিক্রি করা যায় না দালাল ছাড়া, নিজের জমি নিজে বিক্রি করা যায় না মাধ্যম ছাড়া, মিডিয়া ছাড়া, আর আমি এত বড় পাপী, আমি আল্লাহর নৈকট্য অর্জন করব একা একা হয় কিভাবে? আমি কোনো না কোনো পীরের হাতে আগে বায়াত হব। তাহলে ওটা মানুষের বাচ্চাই না, বুঝলো? মানুষ। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিস ইবলিস, শয়তানের শয়তানি নামে একটা বই লেখছে তিনি তার বইতে লেখছে, কেউ যদি কোনো দরবেশের কাছে, পীরের কাছে, কবিরাদের কাছে, পীর ফকিরের কাছে যদি কেউ এক সকাল বসে, মানে 1 ঘন্টা 1/2 ঘন্টা সকালের দিকে বসেছে, মানুষ বসে না, তাহলে এই লোকটার আকল বিবেক সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আর কাজ করে না, নজরবন্দি হয়ে গেছে। কেউ যদি কোনো পীর ফকিরের কাছে, দরবেশের কাছে, মাজারওয়ালার কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন সময় দেয়, লা আকলা আবাদান, মরা পর্যন্ত ওই লোকের বিবেক আর কাজ করে না। ছোট পাপ না বড় পাপ? বুঝে কথা বলেন, পাপটা ছোট না বড়? কারণ এই পাপটা করলে কার মানের হানি হয়েছে একটু মুখ দিয়ে বলেন তো? আল্লাহর মানে লাগছে। তার এত মান, তিনি ছাড়া অন্য কারোর কাছে যদি কেউ একবার মুখ দিয়ে বলে যে বাবা শাহজালাল কি বাবা অমুক তুমি আমাকে একটা ছেলে দাও, তাহলে ওটা আর মানুষের জাত না। একবার যদি কেউ বলে আমার এই কথার সাথে টিকটিকি একমত, নইলে ও টিকটিক করলো কি কারণে, তাহলে ও বুঝতে পারে নাই যে আল্লাহ কি। কেউ যদি খালি একবার বলে যে আমি বাড়ি থেকে বের হচ্ছি, পিছন থেকে আমার বউ ডাকলো কি কারণে, এটা অমঙ্গল হবে, তাহলে ও অসভ্য, সুস্থ লোক না। বিয়াদিকাল খায়র, কল্যাণ কার হাতে?
কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে কল্যাণ। কোন মানুষের হাতে কল্যাণ রাখা আছে? তো কেউ যদি আল্লাহর ক্ষমতাকে মানুষ মনে করে তার উপর চাপায়ে জোর করে দিয়ে দেয়, আরবিতে তার নাম হলো শিরক। এইটা করলে তার মানে লাগে, এমনই মানে লাগে তার অতীতের আমলকে আমার আল্লাহ নষ্ট করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, আদর্শ সমাজ গঠনে ইসলাম, এই শিরোনামে আজকে আমার বক্তব্য। আল্লাহ তুমি তৌফিক দিলে আমরা সেটাই করব ইনশাআল্লাহ। আদর্শ সমাজ গঠনের পূর্বে ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে অনেক ধীরে ধীরে আগাতে হয়। প্রথমে ব্যক্তি দিয়ে শুরু করতে হয় না সমাজ দিয়ে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচার আলোচনা কি প্রথমে নিজের না পরিবারের? প্রত্যেকটা কথার জবাব দিন ভাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার আলোচনা নিজেরটা আগে না পরিবারেরটা আগে? যদি পরিবারেরটাই আগে হতো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো আমার হাতে থাকতো, তাহলে নূহ আলাইহিস সালাম কি করবে? একটু জবাব দেন তো আমাকে। পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আমার হাতে দেওয়া থাকতো, তাহলে লূত আলাইহিস সালাম কি করতে আমাকে একটু বলেন, আমি শুনবো। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যদি ফরজ হতো, আর এটা যদি আমার নিয়ন্ত্রণে থাকতো, তো আমাদের আব্বা আবুল নাস আবুল বাশার, মানুষের আব্বা, তার নামটা কি বলেন তো? কিছু জানেন না? আরে শ্রোতা রে, আরে শ্রোতা পাইছি আমি। মানুষের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। এটা বোঝেন না? আমি কি বলছি যে আপনার আব্বার নাম কি? তাই বলছি, একবার বলেন। মানুষের আব্বা মানে মানুষ হলেই তার আব্বার নাম কি বলেন? এই আদম আলাইহিস সালামের এক ছেলে ছিল মার্ডার কেসের আসামি। মিথ্যা বলছে নাকি? আপন মায়ের পেটের রক্তের ভাইকে সে হত্যা করছিল। তাহলে বোঝা গেল নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা ফরজ, আর পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। বাঁচানো ফরজ হলে আমরা সবাই দায়ী এখানে। এমনও নবী বিচারের মাঠে জান্নাতে যাবে, রাসূল বললেন যে আমি দৃশ্য দেখে আশ্চর্য হলাম। একজন নবী হেঁটে যাচ্ছে, তিনি একটা জামানার পয়গম্বর, জান্নাতের দিকে যাচ্ছে। আমি বললাম যে মান হাজার রজুল, উনি কে? আমাকে বলা হলে উনি একটা জামানার পয়গম্বর। লোক কই, উম্মত কোন জায়গা? বলা হলে আল্লাহ নবী, উনি দাওয়াত দিয়েছে সারা জীবন, তবে তার দাওয়াতে কেউ সাড়া দেয় নাই, এই জন্য একা একাই জান্নাতে চলে যাচ্ছে। লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ নাই। তাহলে কি মানুষকে লাঠি পেটা করে হেদায়েত দেওয়া যাবে ভাই? কানের উপরে পিটায় মসজিদে নিয়ে জোর করে নামাজ পড়ানো যাবে ভাই? চেষ্টা করতে হবে, দাওয়াত দিতে হবে। কি করতে হবে? যদিও আমাদের এলাকার কিছু টুপিওয়ালা মনে করে সংসদে যাব, ওখানে গিয়ে আইন পাশ করে দেব, একা একাই বেপরদালারা বোরকা পরে ফেলবে, একা একাই দাড়িওয়ালা যার দাড়ি নাই দাড়ি রাখি ফেলবে, একা একাই দেশের থেকে মদ হাওয়া হয়ে যাবে, একা একাই সিনেমা হল গায়েব হয়ে যাবে, একা একাই নাস্তিকগুলি নাই হয়ে যাবে, একা একাই বেনামাজি নামাজি হয়ে যাবে, একা একাই বেরোজাদার রোজাদার হয়ে যাবে, একা একাই যারা যাকাত দেয় না তারা যাকাত দেবে, একা একাই যারা হজ করে নাই হজ করতে চলে যাবে। ঠিক না ভুল এটা ভাই? হ্যাঁ, এই আশা করাটা ঠিক না ভুল? কোথার থেকে বাজেট হবে? তাহলে আমি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করার পূর্বে আগে আদর্শ কি করতে হবে? নিজেকে আদর্শ করতে হবে। কি দিয়ে? ফাদাইল আমল দিয়ে, নাকি বলেন? বেহেশতি দেওয়ার দিয়ে, ঠিক কিনা বলেন? তাজকিরাতুল আউলিয়া দিয়ে, কি বলেন? কসাসুল আম্বিয়া দিয়ে, কি দিয়ে? আল্লাহর ওহী দিয়ে, যার ভিতরে কোরআনও আছে, হাদিস আছে। এই জিনিস দিয়ে যদি মানুষকে দাওয়াতের মাধ্যমে পরিবর্তন করা না যায়, সারা জীবন চিল্লাপাল্লা করে, রাস্তা অবরোধ করে, আগুন জ্বালায় কিছু মানুষ মরবে, কিন্তু শরীয়তের কোনো উপকার হবে না, হবে না, হবে না। কি করতে হবে? পরীক্ষা হাতে হাতে দেই। এই যে যুবক ছেলে পেলেরা আজকে মাঠে আছে, এই ছেলের মাথার ভিতরে 100টা 200টা অঙ্ক আছে, 100 পৃষ্ঠা 20 পৃষ্ঠা ইংরেজি মুখস্থ আছে, বা অনেক বিষয় আছে।
এই ছেলে সমাজবিজ্ঞান পড়ে, রাষ্ট্রবিজ্ঞান পড়ে, ইতিহাস পড়ে, কত কিছু তার মাথার ভিতরে, আরো 3টা প্রাইভেট আছে। এখন এই ছেলেকে দাঁড়িয়ে যদি বলি আমার আল্লাহর সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ো, একটা ছেলে দাঁড়াতে পারবে না। এর নাম হলো সামাজিক জাহিলিয়াত। মানে সব ঠিক আছে, রবের সাথে কোনো সম্পর্ক নাই। এতগুলো টুপিওয়ালা নামাজি আমার সামনে, আমি এখন যদি বলি যে একজন লোক হাত তুলে বলেন যে আপনি রুকুর তাসবিহটা একেবারে শুদ্ধ করে রাসূলের পদ্ধতিতে পড়তে পারেন, হাত ওঠা কঠিন আছে। আমি যদি বলি যে এখানে যত মানুষ আমরা উপস্থিত আছি শুদ্ধ করে আল্লাহর কোরআন মাজিদটা পড়তে পারেন কারা কারা, 10 জন লোকের হাত উঠবেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। তাহলে সত্যি করে বলেন তো, এই মানুষ যদি আমরা বলি যে সংসদে গেলে একা একাই ধর্ম কায়েম হয়ে যাবে, আমরা কি সুস্থ না পাবনার পাগল? পাবনার পাগল বলা যাবে না, পাবনার ওই মেন্টালের পাগল, মানে ওই জায়গার ভিতরে যারা আছে ওই জাতি আমরা। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। কোরআন পড়ে না, হাদিস পড়ে না, দিন বোঝে না, তাওহীদ বোঝে না, আকীদা বোঝে না, মানহাজ বোঝে না, শিরক বোঝে না, তাওহীদ বোঝে না, সুন্নাহ বোঝে না, বিদআত বোঝে না। এই সমস্ত মানুষের দ্বারা সমাজ পরিবর্তন হওয়া তো দূরের কথা, ও নিজেই তো সমাজের একটা বোঝা। বুঝতেছেন? ও মুসলমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, দাওয়াত দাও, বাঁচাও। এই কথা অনুযায়ী প্রথম দায়িত্ব আমাদের প্রত্যেকের নিজের উপরে। আমরা আল্লাহকে চিনি না, রাসূলকে চিনি না, দিন চিনি না, জানি না আইয়ামে জাহিলিয়াতের পরিস্থিতি কেমন ছিল। দিন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে 2025 সালে আপন ভাই তার ভাইয়ের চোখ তুলে নিচ্ছে জীবিত অবস্থায়। এই দৃশ্য 2 চোখ দিয়ে আমরা 2025 সালে বাঙালি দেখছি কিনা বলেন? আমরা দেখেছি পাথর দিয়ে জীবন্ত মানুষকে মেরে দেওয়া হয়েছে, আমরা 2 চোখ দিয়ে দেখেছি। আমরা দেখেছি ময়মনসিংহ মর্গে মরা লাশের সাথে, ফাঁসি নেওয়া লাশের সাথে সহবাস করেছে, ধর্ষণ করেছে। এই দৃশ্য আমরা দেখেছি অনলাইনে, আমরা শুনেছি। জাহিলিয়াত যুগে এর থেকে খারাপ ছিল কিনা তা আমরা জানি না। আমরা দেখেছি ভূমিকম্প শুরু হচ্ছে, কাঁপাকাঁপি শুরু হলো, কলিজার রক্তের ধন ছেলেকে হাতের কাছে ছিল, একসঙ্গে দাঁড়ানো, ভূমিকম্প আসার কারণে, কাঁপাকাঁপি হওয়ার কারণে দৌড়ে সন্তানকে রেখে পালিয়ে গিয়েছে। 2025 সালে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা দেখছি। আমরা দেখেছি ছেলের বউ আর ছেলে 2 জন মিলে বাঁশ হাতে করে, লাঠি নিয়ে, জুতা হাতে করে নিজের মায়ের মুখের উপরে, পিঠের উপরে 20 মিনিটের উপরে পিটাচ্ছে, মাকে প্রায় রক্তাক্ত করে ছেড়ে দিল। এমন দৃশ্য আমরা 2 চোখ দিয়ে দেখেছি। ছোটবেলায় এই মুরব্বীদের সময় বৃদ্ধাশ্রম নামে কোনো কিছু আছে, আর সেই বৃদ্ধাশ্রমে জীবিত মানুষের আব্বা আম্মা গিয়ে অসহায়ের মতো শুয়ে থাকবে, সন্তান ছাড়া, নাতি ছাড়া। এই জীবনে কোনোদিন শুনছিল না, এখন দেখতেছে প্রতি জেলায় জেলায় ঢুকে গেছে। মিথ্যা বলতেছি নাকি? এই জাতি কখনো শোনে নাই যে শ্বশুরের সাথে তার ছেলের বউ ধরা পড়বে, মাসের পর মাস সহবাস করবে, মাসের পর মাস তারা এই কুকাম করবে। এই ঘটনা কাছাকাছি সময় দেখছিলাম না, 2025 সালে এসে আমরা দেখতেছি সমাজ কোন দিকে যাচ্ছে দিন না থাকার কারণে। কার কাছে নিরাপদ এই জাতি? আমরা গত বছর দেখেছিলাম আল্লাহর ঘর মসজিদে হিল্লা বিবাহর নামে হুজুর নিজে মসজিদের সিঁড়ির উপরে একটা মহিলার সাথে সহবাস করছে। এই দৃশ্য আমরা দেখছি, খুব বেশি দূরে না, সম্ভবত ময়মনসিংহে মনে হয়। কোথায় যাচ্ছেন, কোথায় থাকেন আপনি? সমাজ কোন জাহিলিয়াতে আছে আপনি বলেন? বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, গ্রামের লোক বলল খয়রাত না করলে এলাকায় থাকা কঠিন। শেষ পর্যন্ত কিস্তিতে সুদের উপরে টাকা নিয়ে এসে গরু কিনে এনে বাপের মরার খানা, মৌতি খানা খাওয়ায়। কত বড় শকুন আমরা!
জাহিলিয়াত কোন পর্যায়ে? চাঁপাইনবাবগঞ্জে একটা পরিবারে একসঙ্গে দুইজন আত্মহত্যা করেছে ঋণের দায়ে জর্জরিত থাকার কারণে। এই দুইজন মানুষ যখন মরে গেল, তখন এলাকার লোকজন তার বাপকে চাপ দিয়ে এলাকার কিছু জায়গা বিক্রি করে তারপরে মৌতিখানা খাইল। এটা কি মানুষ না জানোয়ার? ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে ফাঁসি নিয়ে মরে গেল। সেই মরা বাড়িতে আমার মতো আপনার মতো লোক, মেম্বার চেয়ারম্যানরা হুন্ডা নিয়ে, মাইকো নিয়ে, গাড়ি নিয়ে হুজুর সহজে মৌতিখানা খাচ্ছে। এর থেকে ছোট লোকের সাথ কোনোদিন জাহিলিয়াতি ছিল তা আমরা জানি না। নির্লজ্জ কাজ। তাই তো বলি, এখন আর নতুন করে কেউ কোনো হিন্দু সহজে কালেমা পড়ে মুসলমান হয় না। আমি কি ভুল বলতেছি বলেন আপনি? এখন আর হয় না। কেন? কারণ তারা পার্থক্য খুঁজে পায় না। কারণ দুর্গার দরগা মিশে গেছে, মার বাপ মিশে গেছে। হিন্দুরে মিনিটে মিনিটে খালি মা, আর মুসলমানের হলে মিনিটে মিনিটে খালি বাপ ডেলিভারি হচ্ছে। এখান থেকে চট্টগ্রামে রওনা দেবেন, অন্তত 2 থেকে 3 হাজার বাপ পার করা লাগবে মাজারের ডানে বামে। আল্লাহ মাফ করুক, আমি গতকালকে না আজকে একটা পোস্ট দিছি একটা পীরের নাম নিয়ে, মাজার নিয়ে। ওই নামও মুখে নেওয়া যায় না, আপনারা লজ্জা পাবেন। পীর। আর বর্ডারটা পার হবেন ওই পার, দেখবেন যে 5 কিলোমিটার যাবেন, ডানে বামে শত শত মা পার করা লাগে, ঠিক কিনা? সরস্বতী মা হতে পারে, গণেশা মা হতে পারে, দুর্গা হতে পারে, ভগবতী হতে পারে, খালি মা আর মা। আর আমাদের দেশে খালি বাপ আর বাপ। তো হিন্দুরা মনে করছে পার্থক্য তো খুব একটা নাই। আমরা মাটির উপরে আকৃতি দিয়ে পূজা করি, ওরা মাটির নিচে গাড়ি, তার উপরে পূজা করে। পার্থক্য কি আছে? আমরা মাটি দিয়ে শাড়ি পরায় বলি মা বাঁচাও, ওরা সুন্দর একটা কাপড় উপরে দিয়ে আগরবাতি দিয়ে গোল করে আয়োজন করে তারপরে কয় বাপ ছেলে দাও। এই তো পার্থক্য। এই জন্য নতুন করে কোনো হিন্দু সহজে আর কালেমা পড়তেছে না। কালেমা পড়েছিল যখন প্যান্ট শার্ট টাই পরা আলা লোক দাওয়াত দিছিল তখন। কেসে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। মনে আছে তাহলে? ডক্টর জাকির নায়েক যখন দাওয়াত দিয়েছিল তখন এই হিন্দুরা বুঝছিল হাইরে কপাল, সারা জীবন আমরা ধর্মের ফাউন্ডেশন মনে করছিলাম হলো মন্দির, দেবদেবী, মূর্তি। আমাদের ঠাকুররা আমাদের বলে তুই তো নরকে যাবি রে, মাসেও একদিন তুই নারকেল ফাটাসনি, তুই মার সামনে যাস না, বলে না? অথচ অন্য ধর্মের লোক ডক্টর জাকির নায়েক, এই পাতলা হ্যাংলা করা লোকটা বলতেছে, প্যান্ট শার্ট পরা লোক, যে তোমাদের নিজেদের ধর্মগ্রন্থেই মূর্তি পূজা করতে হবে এমন কোন লাইনই বলে নাই। কত জ্বালা। তখন সারা পৃথিবীর হিন্দুদের টনক নড়ে গেল। বলে কি হয় কি রে? আমরা মনে করতেছিলাম যে মূর্তি আছে জন্যই আমরা হিন্দু আছি, আর আমাদের নিজেদের ধর্মেই বলে কোথাও লেখা নাই যে মূর্তি পূজা করতে হবে, বরং তার উল্টা লেখা আছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো প্রতিকৃতি নাই, তার কোনো ছবি নাই, তার কোনো মিডিয়া নাই, তার কোনো ভায়া নাই, তার কোনো কুরিয়ার সার্ভিস নাই, তার কোনো এসে পরিবহন নাই, ডাইরেক্ট তাকে কিছু বলতে হবে, এটা লেখা আছে তাদের ধর্মে। বুঝতেছেন না মনে হয়? না, এটা ধরায় দিয়েছে কি মুসলমান না হিন্দু? হ্যাঁ, যখন হিন্দুদের মাথায় কাঁঠাল ভেঙে রবিশঙ্কররা খায়, যখন খ্রিস্টানদের মাথায় কাঁঠাল ভেঙে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের মতো লোক খায়, তখন একটা প্যান্ট শার্ট পরা টাই পরা লোককে দিয়ে সারা পৃথিবীর ইহুদি হিন্দু খ্রিস্টানদের হাঁটু কাঁপায় দিয়েছে আমার আল্লাহ। তো ডক্টর জাকির নায়েক যখন দাওয়াতি কাজ করে, যখন ওই কনফারেন্স করে, একদিকে উনি দাঁড়ায় প্রশ্নোত্তর পর্ব করতেছে, আর একদিকে একটা লম্বা সিরিয়াল হয়েছে, ধাক্কা ধাক্কি লাগছে। এ কয়েদে আমি আগে কালেমা পড়বো, ও কয়েদে আমি আগে কালেমা পড়বো। কি কারণে হয়েছে বলেন তো? কারণ ইসলামের মূল সৌন্দর্য এই মানুষটার মাধ্যমে আল্লাহ তুলে ধরছে। কি? আর আমাদের মাধ্যমে কি হয় জানেন? একটা লোক আশা করে গেল যে আমি ধোবাওড়া, আমি মেকিয়ার কান্দা বাড়ি, এই মাহফিলে যায় আমি আলেমের সামনে গিয়ে তাওহীদের বাক্য পড়ে সবার সামনে ঘোষণা দেব।
দেয় না? আশা করে আসছে, কিন্তু আগে কাউকে বুঝতে দেয়নি, কারণ পরিবার থেকে পিটাবে, মারবে, রক্তাক্ত করবে, হত্যা পর্যন্ত করে ফেলতে পারে। গোপনে আসতে এসে ইস্টেদের পিছনে বসে আছে বা সামনে, যে আমি সুযোগ পালি হুজুরের হাত ধরে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে পারে না? তো যখন উনি স্টেজে আসলো, তখন দেখে যে বক্তা রফিক বিন সাইদ না, বক্তা হলো 32 ইঞ্চি বক্তা, বক্তা হলো বাংরি বক্তা, বক্তা হলো সরমনাইল উজানি বা এই জাতি কিছু লোক, যারা জেকের করার সময় যখন জেকের করে তখন লাফ দিয়ে বাঁশে ওঠে, তারপর যখন এশক বেশি হয়ে যায় তখন ওই শ্রোতা আসি, স্টেজ থেকে আসি, পিছন থেকে আসি, বক্তার কানে কামড় দেয়, চুমে খায়, টুপিনি দৌড় মারে, উল্টি পরে, মাইক কারি না, দেখছেন নাকি? দেখলি হাত তুললে আমি আবার বিপদে পড়বো না, দেখছেন কারা কারা হাত তুলে? আপনি এত দেখছেন। তো ওই লোকটা সামনে বসে আছে আর আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কিন্তু আসতে বলা যাবে না, বাম দুধের 2 আঙুল নিচে, 2 ইঞ্চি নিচে পুক করে ওঠা লাগবে, তাছাড়া জিকিরের হক আদায় হবে না। এই দৃশ্য করতেছে হলো পীর, আর হাজার হাজার মুরিদ তাকে লাভ দি ধরা ধরতেছে, কামড় দিচ্ছে, চুমি খাচ্ছে, টুপিনি দৌড় মারে, মাইক নি দৌড় দেয়, কাপড় ছিঁড়ে ফেলে, বাঁশে ওঠে। এই দৃশ্য দেখে ওই লোকটা আস্তে করে চলে যাবে আর বলবে আল্লাহ বাঁচাইছে, আমি কালেমা পড়ি নাই, আমি এখনো ইসলামে ঢুকলামই না, এখনই লাভ দেয়, এর চাইতে তা 3 মাস পর পর আমার নারকেল ফাটানোই ভালো। বুঝতেছেন না? তার মানে ইসলামটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতেছি সেটার উপরে ব্যক্তি আকৃষ্ট হবে। আমরা যদি বলি ইসলাম মানে হলো আশরাফ আলী থানভী, যিনি সাপকে মুরিদ করেছিলেন, কুত্তাকে মুরিদ করেছিলেন, যিনি নামাজে চলে যেতেন কিন্তু আসি দেখতো কয়েক পৃষ্ঠা লেখা হয়ে গেছে, কারণ কলম একাই নড়াচড়া করে, এই রামায়ণের গল্প বলে কি মুসলমান বানানো যায়? হুজুর বলতেছে একদিন মনসের পাগল জেলখানার ভিতরে নাই, বলা হলো মনসের কোনে গেল রে? কয় মনসের গেছে আল্লাহর সাথে দেখা করতে আল্লাহর বাড়ি, সেই জন্য জেলে খালি। আর একদিন দেখা গেল মনসের আছে, জেলখানা নাই। কেরে মনসের তুই এনে জেল কোনে রে? কয় এর মধ্যে আল্লাহ ঢুকে পড়ছে নিজেই। এইরকম নোংরা গল্প দিয়ে কোন অমুসলিমকে মুসলিম কি বানানো যায়? উল্টা ওরাই বলবে আর এর থেকে তো সুন্দর মজার গল্প আমাদের ভিতরেই আছে, 11 হাতের গল্প, 12 হাতের গল্প, কুত্তা দিয়ে বাঘ মারার গল্প, বিড়াল দিয়ে ইঁদুর মারার গল্প, পানির উপর ডুবে যাওয়ার গল্প, 10 হাত দিয়ে 10 কোটি মানুষকে মারার গল্প, এরকম কথা তো আমাদের রামায়ণে আছেই, এ আবার নতুন কি? আর যদি বলা হয় কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এতদিন তুমি বাতিলে ছিলে, হকে এসেছো, হকটাই চূড়ান্ত সত্য, হক কোনোদিন নিভে দেওয়া যাবে না। হকটা কি? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। হকটা কি? জিনা ব্যভিচার করা যাবে না। হকটা কি? সমাজকে করতে হবে আদর্শ কলুষিত মুক্ত, সমাজকে করতে হবে ব্যভিচার মুক্ত, নেশাদার মুক্ত করতে হবে। তখন উনি বুঝতো ইসলাম মানে আসলে সমাজ ভালো করার জিনিস। ওরে আমার কপাল রে, ওরে বক্তা 32 ইঞ্চি বক্তা, ল্যাংটা বক্তা, জুকার বক্তা, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, প্রতিবন্ধী, ভাঙড়ি, এই সমস্ত জুকার ধরে নিয়ে আসে কোলে করে। হাজার হাজার মুসলমান তার সামনে বসে আছে, রাত বাদে 2টা। এর নাম যদি ধর্ম হয়, এই ধর্মে কুত্তায় মুখ দিছে। এর যদি ওয়াজের মাহফিলের নাম হয়, এই মাহফিলে কুত্তায় মুখ দিছে, যেই মাহফিলের প্রধান বক্তার নাম হলো 32 ইঞ্চি বক্তা। এই জাতি সঠিক ইসলাম কার কাছে পাবে? হুজুর যদি মাতৃভাষাতে সূরা ফাতিহার অনুবাদ করে চলে যেত, তবুও জাতির কিছু উপকার হতো। হুজুর যদি শিরকের ব্যাপারে 3টা হাদিস মুখ দিয়ে বলে চলে যেত মাতৃভাষায়, তবু এই জাতির কিছু উপকার হতো। হুজুর যদি হাকিমপুর জর্দার বিরুদ্ধে, তারপরে তাবিজ কবজের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যদি চলে যেত, এর মাধ্যমে একজন মানুষও যদি নেশা থেকে ফিরত, এই মাহফিলটা সাকসেস হতো। হুজুর বক্তব্য খুঁজে না পেয়ে কানে হাত দিয়ে হরিণের গল্প বলে, ওরে অমুক তুই কই গেলি রে? কিসের সাথে কি লাগায়? হু হু করে কাঁদি, 1.5-2 ঘন্টা কান্না করে টাকা নিয়ে চলে গেল। এই জাতির কি কল্যাণ হবে? মুসলমান সমাজ অধপতনে চলে এসেছে। ছোট ছোট বাচ্চা থেকে এখন শুরু হচ্ছে সমাজ ধ্বংসের
আপনি তো খুব মজা নিলেন, এইবার দেখি আপনি কত বড় খারাপ, আপনি কত বড় খারাপ, আপনার 2 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। আপনার স্ত্রী, আপনার বাপ, আপনার মা, আপনি, আপনারা 4-5 জন মিলে আপনার বাচ্চার কাছ থেকে মোবাইল কিনে নিতে পারতেছেন না, রাত বাদে তখন 2টা। তার মানে বোঝা গেল এই সমাজ ধ্বংস হবে, কথা মিথ্যা, অলরেডি হয়ে গেছে। 15 বছর 16 বছরের ছেলে একসঙ্গে গোল হয়ে রাস্তার ধারে বসে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে। নামাজি একটা লোক মুরব্বি খালি একবার বলছে, এখানে তোমরা গাঁজা খাচ্ছ কেন, বিড়ি খাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে জবাব আসতেছে, তোমার বাপের টাকার একটা নাকি? এই সমাজ ধ্বংস হবে, কে আপনাকে বলেছে ধ্বংস হয়ে গেছে? এই সমাজে বাপ তার ছেলেকে বলতেছে, আব্বু এত রাতে তুমি কোথায় যাচ্ছ? ছেলের জবাব হইল, এত কথা তুমি বলো কি কারণে, তুমি বেশি বলো কি কারণে? এই কথা যেদিন আপনার ছেলে আপনাকে একদিন বলেছে, সেদিন মনে করতে হবে আপনি দুনিয়াতে নাই, আপনি বহু আগে মরে গেছেন। যেদিন মা বলেছে, বেটা আমার মনের কাছে ভালো লাগে না, তুমি এই কাজটা একটু ভেবে চিন্তে করো, যেদিন আপনি বলেছিলেন যে এই বুড়ি খালি বেশি কথা বলে, আগেকার মানুষ খালি বেশি পণ্ডিতি করে, সেদিন মনে করবেন আপনার মৃত্যু হয়েছে, আপনার মারও মৃত্যু হয়েছে, জাহিলিয়াতের জয় হয়েছে। ভালো একটা সন্তান, ভালো একটা পাত্র খুঁজতে গেলে সমাজে মাসের পর মাস ঘুরতেছেন, বিড়িখোর ছাড়া কোনো ছেলে জুটতেছে না, পরিস্থিতি বড় কঠিন। ছেলে বিড়ি খায় তো খায় খায়, ময়মনসিংহে মেয়ে মানুষও বিড়ি খায়। মিথ্যা বলছে নাকি? সিগারেট খায় মেয়ে, মহিলা বিড়ি খায়। কোন জাতি বিপদে পড়লাম বলেন আপনি? বড় বড় কলেজ, ভার্সিটি, মেডিকেল, বড় বড় বিশ্ববিদ্যালয়, যেখানে 98% ছেলে আর মেয়ে অবিবাহিত, কষ্ট করে পরিশ্রম করে অধিকাংশ কৃষকের ছেলে মেয়ে পড়াশোনা করে, দিন মজুরের ছেলে মেয়ে দিন রাত পরিশ্রম করে একটা পর্যায়ে গিয়েছে। সেখানে ময়লার ড্রেন যখন পরিষ্কার করে তখন এত কন্ডম পায় কিভাবে? এত সেক্সের ট্যাবলেট পাওয়া যায় কেন? অর্ধগলিত বাচ্চা পাওয়া যায় কেন? মেডিকেল এত বাচ্চা নষ্ট করার জন্য 18 বছরের মেয়ে দৌড়াদৌড়ি করে কেন? এই মেয়েকে যেদিন বিয়ে দিতে চাইছিল বাপ 16 বছর বয়সে, সেই দিন পুলিশ থেকে হুমকি দিয়েছিল গ্রামের লোক সহ যে 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া যায় না, তুমি কিন্তু ফেসে যাবে। 14 বছরই তো দেবরের বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে, কি করবেন? মুসলমান প্রাইভেট পড়তে গেছে মাস্টারের কাছে, মেয়েটার বয়স হলো 11 বছর আর মাস্টারের বয়স হলো 52 বছর। কিভাবে কিভাবে পেটে বাচ্চা দিয়ে দেছে, এই মেয়ের কি হবে? তুমি তো বিয়ে দিতে গেলে গ্রাম উদ্ধার করে ফেললে, এই মেয়েটার বাচ্চার দায়িত্ব কে নেবে? আমাদের সমাজে জিনা ব্যভিচার সহজ, বিবাহ হইল কঠিন। এখন বাড়িতে গিয়ে যদি কেউ বলে আমার ছেলে এসএসসি পাস করছে, আমি খুশি হয়ে ইন্টারে ভর্তি হওয়ার আগেই আমার ছেলেকে একটা বউ গিফট দেব, সঙ্গে সঙ্গে এলাকার লোকজন, চাচা, মামা, খালু, ফুফা লাফ দিয়ে উঠে বলবে, এত ছোট বাচ্চাকে বিয়ে দেবে কেন? আরেকদিনকার ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে, একটু চাকরি বাকরি করুক, একটা ভালো জায়গায় যাক, একটু ঘরটা বড় করুক, তারপরে বিয়ের কথা। এখন বিয়ে দিচ্ছ, পাগল নাকি তুমি? জিনাও পাগল না, ও ভালো মানুষ। ও মনে করেছে আমার 5 বিঘা সম্পত্তি আল্লাহ দিয়েছে, 11 জন মানুষের রুজি আল্লাহ আমার হাত দিয়ে দেয়, আমি একটা মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসি, 12 নাম্বার রুজিটা আমার আল্লাহর পক্ষ থেকেই আসবে। আমার ছেলের হাব ভাব ভালো না, যাদের সাথে উঠা বসা করে তাদের চরিত্র আমার কাছে ভালো লাগে না। না জানি 10 বন্ধু মিলেই ধোবাওয়ারা বাজারে বা হালুয়া ঘাটে কোনো একটা দোকানের ভিতরে একটা নারী নিয়ে এসে গোপনে কুকাম করবে, অথবা 1 সপ্তাহ 1 মাস পর পর কোনো আবাসিক হোটেলে গিয়ে আমার ছেলের চরিত্র হরণ করে আসে। আমি জানি না, আমি সন্দেহে যাব না, আমি বৈধ প্রক্রিয়াতে আমার ছেলেকে আমি বিয়ে দিয়ে দেব, রুজির মালিক আল্লাহ। খারাপ হতো না, ভালো হতো? মুসলমান, সমাজ গঠনে ইসলাম আমার আজকে বিষয়। আমি কতদূরকে বলতে পারবো জানি না। আমি এই বিষয়টা যদি সুন্দর করে ফুটিয়ে তুলি, আমি আশাবাদী আপনি বলবেন বাপের জনমে এত সিরিয়াস ভাবে আমরা এভাবে ভাবি নাই। বক্তব্য অনেক শুনছি ইনশাল্লাহ। আজকে বাড়িতে গিয়ে মহিলা প্যান্ডেলের মা বোনদের বলি, আজকে বাড়িতে গিয়ে আমার সামনের মুরব্বী বাবাদেরকে বলি, ডাইরেক্ট ছেলেকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেবেন। ছেলের বয়স 18-20 হয়ে গেছে, ছেলে ইন্টার পাস করেছে, এত পণ্ডিতি কিসের?
কবে এমএ পাস করবে, ছাদে মাল চলে যাবে, 42 বছর বয়স হয়ে যাবে, তখন আপনি বাড়িতে বসে বলবেন এইবার একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো। আপনি একটা অসভ্য লোক। আপনার ছেলের 10 বছর পরে আর কোনো সেক্স পাওয়ার থাকবে না। খারাপ ভাবে নিচ্ছেন না কথাটা? আপনার ছেলের আর কোনো চাহিদা থাকবে না। আপনার ছেলের যা ছিল তা শেষ 42 বছরে। আর যে 15 বছরের 14 বছরের একটা 7-এর মেয়েকে আপনি বেটার বউ করে ঘরে নিয়ে আসলেন, তখন বিভিন্ন নারী ভুড়ির টান দিয়ে নিয়ে এসে কিসের সাথে কি লাগায়, যে কথার কোনো খাজনা নাই, খারেজ নাই, দলিল নাই, পরসা নাই, বায়া দলিল নাই, কিচ্ছু নাই, কি টানি নিয়ে এসে বলতেছে আস্তামিন বলাটা বেশি সুন্নাত। তখন আমরা যেহেতু হুজুরের কাছে পড়তে গেছি, আর আমাদের বেদাতি মাদ্রাসার নিয়ম হইল ওস্তাদের কাছে এমন ভাবে আমরা পড়বো যে আমাদের কোনো বিবেকের দাঁত থাকা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা মানে আমি বিয়াদব। প্রশ্ন করা মানেই বলবে যে ও আহলে হাদিসের মতো ভাব ধরেছেও না, এমন ব্যঙ্গ করবে আমাদের মাদ্রাসায় টিকা কঠিন। আমাদের মূল কাজ হলো জি হুজুর, জি হুজুর, জি 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 জি, কোন প্রশ্ন করবেন না। আচ্ছা আচ্ছা, আপনাদের সামনে যখন তাবিজ কবজের হাদিস আছে তখন কি করেন? যে আল্লাহর নবী তাবিজের ব্যাপারে আলোচনা আসলেই বলেছে শিরিক শিরিক শিরিক, মান তাআল্লাকা তামিমাকান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি। একের পর এক খালি শিরিক বলা। তাবিজের ব্যাপারে আপনার হুজুরদের কি মত? কারণ দেওবন্দি অধিকাংশ বড় বড় হুজুররা তাবিজের সাথে জড়িত, অধিকাংশ তারা তাবিজ কবজ নিয়ে পড়ে থাকে। তো তখন বলতেছে শোনেন, হাদিস দিয়ে বলে না যে হাদিসটা বাতিল, তা বলে না। বলে রে ছেলে, বুখারীর হাদিসে বুঝলাম যে তাবিজ নেওয়া যাবে না, শিরিক। তুমি বুঝিছাও, আশরাফ আলী থানভী বুঝলো না কি কামে বাবা? তখন আমরা বিয়াক্কেলি বলতাম যে কথা তো ঠিক, তুমি কি বলতে চাও তোমার চাইতে আশরাফ আলী থানভী কম বুঝতো? আমরা বলতাম যে না, তা তো কথা ঠিকই। যেখানেই হাত দেই থানভীর বই, বড় বড় বই, খুতবা পর্যন্ত তার বই, সেই লোক পর্যন্ত তাবিজ লাগছে। ঠিক কিনা বলো? কয় হ্যাঁ ঠিক। এই তো নে, দলিল নে। একবারও মুখ দিয়ে বলতো না যেহেতু নবী বলেছেন যে তাবিজ কবজ শিরিক, এজন্য আমরা বাদ দিলাম। আমাদের হুজুররা আমাদের কোনোদিনও বলে নাই যেহেতু আমার নবী বলেছেন খবরদার বেদাত করো না, বেদাত মানে প্রত্যাখ্যাত, তা বাতিল। তাহলে যেহেতু আমার নবী উচ্চস্বরে সকলকে নিয়ে জিকির করে নাই, আমরা বাদ দেবো, এটা প্রথমে বলে না। খালি বলে কি, সরমনার মরহুম কেবলা জানের থেকে তুমি কি বেশি বোঝো? মুহাজিরের সাহেব বেশি বোঝো? হোসাইন আহমদের সাহেব বেশি বোঝো? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের থেকে বেশি বোঝো বেটা? তখন আমরা জবান বন্ধ, কি করবো, কার কাছে যাবো? মানে যে সহিহ হাদিসই হোক না কেন, নিচে একটা টিকা মেরে দিয়েছে। তা আমরা বললাম যে আচ্ছা, আপনি আহলে হাদিস ছিলেন কবে থেকে? কয় যেদিন থেকে আহলে হাদিসের বিরুদ্ধে খুব বেশি করে উঠে পড়ে লাগলাম, তখন থেকে ঘুরতে ঘুরতে দেখি আচ্ছা যত সহিহ হাদিস সব আহলে হাদিসদের দখলে, আর যত জাল, নারী ভুড়ি, পচা পোকা লাগা, জালি দেওয়া, তালি দেওয়া, খেতা বালি সব আমাদের হানাফি মাযহাবে। ব্যাপারটা কি? লাখ লাখ মানুষের কাছে আমরা মৌতি খানা খাই, কোটি কোটি মানুষ মরে গেলে ওই বাড়িতে মরা খাই। দেখি যে এই মরা খাওয়ার বিরুদ্ধে নবীর সুন্নাহ পদ্ধতিতে শুধু আমল করে আহলে হাদিসরা, আর কেউ করে না, সব লোক যা মরা খায়। আমরা যখন দেখলাম আল্লাহ বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, জিকির করো মনে মনে, তাদাররুআন ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, চিৎকার চেঁচামেচি করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সাহাবী মসজিদে ঢুকে বলতেছে কি হলো? কয় যে আল্লাহকে আল্লাহ বললাম, সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহকে আলহামদুলিল্লাহ বললাম, ভুলটা কি বলছি? বলে যে ভুল হলে তোমরা জোরে জোরে কেন ডাকলে আল্লাহকে? বলল যে অসুবিধা কি আছে? তখন তিনি বললেন আমি এ কর্ম করতে দেব না। আল্লাহর নবী মারা গেছে, তার পোশাক এখনো নষ্ট হয় নাই, কয়দিন আগের কথা, এখনই তোমরা নতুন বিদআত শুরু করলে। ঈদের নামাজের আগে খুতবা না পরে খুতবা? থাকবেন তো বসে, কথা কিন্তু বলবো আজকে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ঈদের নামাজের আগে খুতবা না পরে খুতবা? কিছুই মনে রাখেন না, বলেন না কেন? জুমার নামাজের আগে খুতবা না পরে খুতবা? ঈদের নামাজের আগে খুতবা শুরু করে দিয়েছেন একজন সাহাবী। আর একজন সাহাবী তার পাঞ্জাবি ধরে টানতেছে, টান দিয়ে বসা ফেলছে, পাঞ্জাবি ধরে ছিঁড়ে ফেলতেছে। আমি করতে দেব না, কারণ আমি আমার জীবদ্দশা আমি আমার নবীকে দেখেছি তিনি ঈদের সালাতের পরে খুতবা দিয়েছেন, আমি আগে দিতে দেব না।
তিনি বললেন যে পরে লোক চলে যায়, লোক চলে যায় যাবি, আমি তবুও খুতবা দিতে দেব না, কেন আমি আমার জীবদ্দশায় আমি তাকায় দেখছি আমার নবী কোনোদিনও ঈদের নামাজের আগে খুতবা দেয় নেই। মুসলমান, এই ঈদের নামাজের ঘন্টার পর ঘন্টা খুতবা দেয়ার কাঁধে আগে কারা? হানাফিরা না আহলে হাদিসরা? কিছুই তো বোঝে না। কারা? আহলে হাদিসরা। তো বলে যে আমি একের পর এক দেখি, আচ্ছা এদেরকে এত গালিগালাজ করি, কিন্তু যত সহিহ হাদিস সরাসরি এগুলো সব আহলে হাদিসদের দখলে, আমরা কি কারণে বঞ্চিত হব? তখন আমি বললাম আর নিজের বিবেকের সাথে পাগলামি করা যায় না, ঘোষণা দিয়ে সত্য মেনে নিলাম, বাড়িতে টিকতে পারতেছি না। মা তুলে গালি দিচ্ছে টুপিওয়ালা হুজুররা, এমন গালি দিচ্ছে। তখন আমি বললাম সমাধান চান? বলে যে বলেন। আমি বললাম সমাধান হলো আপনি তাদের গালিগালাজে কোনো পরোয়া করে ভিন্ন গালি দিতে যাবেন না, চুপ করে থাকবেন, এটাই হলো সমাধান। আর নিজেকে দিনের উপরে রাখবেন। 2, আপনি যদি হিন্দু থেকে মুসলমান হতেন, আল্লাহর কসম আপনার এত বড় বিপদ হতো না। আমরা তো তদন্ত করে দেখছি, আল্লাহর কসম আমাদের এই সমাজে যদি কেউ হিন্দু থেকে মুসলমান হয় তার এত বড় বিপদ হয় না, মুসলমান থেকে মুসলমান হলে যত বিপদ হয়। এখনই একটা বেদাতি মৌলবী অথবা নুরুল ইসলাম অলিপুরি কালকে ঘোষণা দিয়ে দিক, আমি আমার কামরুল ইসলাম অলিপুরি সহ আমার ছেলে যেহেতু আগেই সঠিক দিন প্রায় পেয়ে গেছে, আমি আর পাগলামি করা বন্ধ করে সরমনার এইসব ঠাকুর মাকুর বাদ দিয়ে, জাল হাদিস বাদ দিয়ে, জর্দামর্দা বাদ দিয়ে আমি আজকে থেকে কোরআন হাদিসের উপরে মেনে নেব, এই কথা যদি বলে ওনাকে ইহুদের দালাল বলবে ওনার সমস্ত হুজুররা। আমাদের দেশের টুপিওয়ালাদের সবচেয়ে ছোট গালি হলো তুই ইহুদের দালাল, এর থেকে ছোট গালি আর নাই, আছে? বোঝেন না? তুমি ইহুদের দালাল, এর থেকে ছোট গালি কোনো টুপিওয়ালার নাই। আমি কিন্তু সামাজিক জাহিলিয়াত বলতেছি, একটু খেয়াল করে দেখেন, তাকান আমার দিকে। যারা বলে বিদাত কোনো ব্যাপার না, আকীদা কোনো ব্যাপার না, তারা কত বড় অমানুষ, তারা যেন নুরুল ইসলাম অলিপুরি আর কামরুল ইসলাম অলিপুরের দিকে তাকায়। বাপ বলতেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে, ছেলে বলতেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। বাপ বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, ছেলে বলতেছে আল্লাহ রহমান আরশের উপরে। বাপ বলতেছে চরমনাই পীর খারাপ কিছু না, ছেলে বলতেছে তাদের জঘন্য আকীদায় পীর মুরিদের নীতি আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন নাই। এই কয়েকটা সত্য খোলা মাঠে বলার কারণে নিজের ঘরের বাপ পর্যন্ত লাইভ এসে বলতেছে আমার ছেলেকে আহলে হাদিসরা ধরে ফেলছে, আমার ছেলেকে আপনারা বয়কট করেন। আকীদার যুদ্ধের থেকে বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারে না। মুসলমান, কত হিন্দু মুসলিম হয়ে গেল, কত মন্দিরের একেবারে গডফাদার, কত মন্দিরের একেবারে দেবতা, মন্দিরের আপনার ঠাকুর, তারা পর্যন্ত সত্য মেনে নিল। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের মতো লোক ডক্টর জাকির নায়েকের মুখামুখি টিকতে পারল না। শ্রী রবিশঙ্কর পর্যন্ত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক স্বীকার করলো আমার বইতেই ভুল, ডক্টর জাকির নায়েকের বক্তব্যে ভুল নাই, কোরআনে ভুল নাই। এত বড় কঠিন পরিস্থিতি মেনে নিলাম, কিন্তু নিজের ছেলে কোরআন হাদিস অনুযায়ী চলবে, টুপিওয়ালা হুজুর তা মানতে পারতেছে না। অহংকার কাকে বলে? অকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, কেউ পারলে ঈমান আনুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, কেউ চাইলে কুফরি করুক। আল্লাহ এগুলো স্বাধীনতা দিয়েছে, বিচার একদিন হবেই হবে। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি তো বলি একজন সাধারণ কামলা দেওয়া প্রবাসীর প্রবাসে গিয়ে ঝাড়ু দিতে গিয়ে, টয়লেট ক্লিনার পরিষ্কার করতে গিয়ে সঠিক দিনটা যেভাবে লোকটা কোনো বড় আলেমের মাধ্যমে পেয়েছে, আমাদের এই দেশে 40 বছর বুখারী পড়ানো মুফতি কিছুই জানে না। 2 প্রশ্নে আউট। আল্লাহ কোথায় জানে না, রাসূল কিসের তৈরি, রাসূল গায়েব জানেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা কি, কিচ্ছু জানে না আমাদের দেশে শাইখুল হাদিস। এই যে আসতে আপনার হালুয়াঘাট, তারাকান্দা, ধোবাউড়া, ফুলপুর, অনেক জায়গা পার করা লাগবে না ময়মনসিংহ বাইপাসের পর থেকে। বিশ্বাস করেন জানালা দিয়ে মুখ বের করে যতগুলো মাহফিলের পোস্টার পাইছি, প্রত্যেকটা পোস্টারে কোনো না কোনো বক্তার নামের আগে লেখা আছে শাইখুল হাদিস আল্লামা, আর শেষে লেখা আছে দাবা, মানে হলো দাজ্জাল বাহিনী। এখন যদি মনে করেন যে আমি ঠাট্টা করে বললাম, তাহলে আমি অনুবাদ করে দেই, আপনি বলবেন যে আপনি কম বলছেন, আরো বেশি বলার দরকার। কেন? দাবা শব্দের অর্থ উনার বরকত চালু থাকুক, দামাত বারাকাতুহুম আলিয়া। বরকত কি মানুষের থেকে আসে না আল্লাহর থেকে আসে? বিয়াদিকাল খায়র, কল্যাণ কার হাতে? এত বড় অসভ্য এখনো পর্যন্ত এই দাবা বলেই যাচ্ছে। এই দেশের মাটিতে তাওহীদের দাওয়াতের মানহাজে
কোরআন হাদিস বোঝা, লেখনের খেদমত সহ এদেশে একটা বিশাল বড় রত্নের নাম ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার। আজ পর্যন্ত জীবনে কোনো বাপের বেটার ক্ষমতা হয় নাই কোনো আহলে হাদিসের ওনার নামের আগে লিখবে আল্লামা শাইখুল হাদিস মাওলানা আসাদুল্লাহ গালিব লেখুক। স্যার কালকে একটা থাপ্পড় দিয়ে দাঁতে ভেঙে দেবেনি। এখনো যদি ধমক দেয় আশেপাশে কাঁপতে থাকে। ব্যক্তিত্ব আছে। আর এত বড় মানুষ, এত বড় ছোট লোক, এত বড় বেহায়া মাওলানা বসে থাকে আর পাশের থেকে মাইক নিয়ে উপস্থাপক বলতেছে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন শাইখুল হাদিস আল্লামা আওলাদে রাসূল আল্লাহর ওলি অমুক মাদ্দাজিল্লুল আলী। ল্যাংটা, ধর্ম জানে না, দিন জানে না, আকীদা জানে না, কিচ্ছু জানে না, তার নামের আগে এতগুলো লকব বলতেছে। ওনার তো লজ্জা পাওয়া উচিত। জান্নাতি মানুষের নাম আবু বকর, কোনো গ্যাটিস নাই, আছে? ওয়াসার আছে, গ্যাটিস ওয়াসার বোঝেন কি আপনি বলেন? মানে না সাপোর্ট লাগানোর জন্য গ্যাটিস লাগে, একটু তেনা গুঁজে দেয়, কাপড় গুঁজে দেয়, দড়ি বাঁধিয়ে দেয়, গ্যাটিস ওয়াসার। জান্নাতি মানুষের নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার নাম না, এটা আমরা বলবো। উমার, আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু, তার নাম কি ওইটা? তার নাম হলো উমার, উসমান, আলী, বলেন না রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। জান্নাতি সাহাবীর নামের আগে কোনো ওয়াসার লাগে না। আর তুমি বক্তা, তোমার নামের আগে শাইখুল হাদিস আল্লামা মাওলানা না লিখলে তুমি কষ্ট পাও। তুমি কি হুজুর না খেজুর? হ্যাঁ, খেজুরও না, খেজুরের দাম আছে। কিসের খেজুর? খেজুর আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া সুন্দর সুগার, ন্যাচারাল সুগার, এটা ভালো জিনিস। এই হুজুর মানুষও না, পায়জামাও না, কিচ্ছু না, এটা একটা রোগী। এর কারণে নিরীহ মানুষের অসুখ হচ্ছে, রোগ হচ্ছে। এই দেশে বড় বড় বিদ্বান আছেন। গত কয়দিন আগে, ওই যে খেয়াল করবেন আমার দিকে, গত কয়দিন আগে আমাদের একজন শায়েখের নামের আগে লেখছে হলো আল্লামা। কি লেখছে বলেন? কি নাম বলেন? এমন রাগ করলো পোস্টার দেখে, কয়ে আপনারা আমাকে জুতা মারলেন। বাংলাদেশে কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লামা বলা যাবে এমন কেউ বাংলার মাটিতে নাই। আমরা দায়িত্ব নিয়ে বলতেছি। কেন? এই কথাগুলো যারা ব্যাখ্যা দিচ্ছে তারা কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশে আসা। আপনি হাওয়া না, ফৌজে জানা উড়ে যাবে, জি না। বড় বড় বিদ্বান এই দেশে আসার পর বলতেছে আমরা এখনো ছাত্র। আর ওই 8 বছর 10 বছর কাশিমপুর কারাগারের মতো একটা 4-5টা রুম ভাড়া নিয়ে 20-25টা ছাত্র ভিতরে ঢুকে পড়াচ্ছে। এই জুকার বক্তাকে মাগরিবের পর আমরা দাওয়াত দিছি, তার নামের আগে লেখা শাইখুল হাদিস আল্লামা। তো ধর্মের জাত গেল না? আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বলছে ইসলামের হানিতে কুত্তায় মুখ দেছে। তুফাজ্জল বৈরাগী ল্যাংটা, বদরুর রশিদের মতো লোকের নামের আগে যখন মাওলানা লেখা হয় তখন এই ধর্মের জাত গেছে ভাই। দাঁতগুলো তরমুদের বিসি, সারাদিন জাল হাদিস বলে। ও হোসাইন তুমি বড় না আমি বড়, হরিণের বাদার গল্প, পাখি উড়ে গেল, জায়নামাজ দি বাঘ মারা, কুত্তা দি ব্যাং মারা, দুনিয়ার ফাহেসা গল্প বলে, কিলকিল করে। 10 মিনিট মুখের দিক তাকানো যায় না। বিশ্বাস করেন তার বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ, খালি হাসে। এই বক্তা যেদিন লেখছে তাফসির কারক মুফাসসির কুরআন, সেই দিন ইসলামের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। এত সস্তা না দিন। এই একটা উদাহরণ দিই, তাকান আমার দিকে। মানুষ হিসেবে সবচেয়ে দয়া বেশি কার? মানুষ হিসেবে। আমি বলতেছি মানুষ হিসেবে সবচেয়ে বেশি দয়া কার ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যাপারে তার থেকে বেশি দয়া কারোর আছে? একটু বলেন, আমি শুনি। আপনি যখন মহাবিপদে, তখন আমার নবী ডানে বামে তাকা খুঁজবে, কই গেল কই গেল আমার উম্মত কই? দেখবে যে 4 জন যাচ্ছে। 4 জন। কয়জন? একজন সামনে, পিছনে 3 জন। মান হাজার রাজুল, উনি কে? আল্লাহর নবী। উনি একটা জামানার নবী, পিছনে কে? 3 জন উম্মত। এত কম কেন? দাওয়াত দিয়েছে, কথা শোনে নাই, জান্নাতে চলে যাচ্ছে মাত্র 3 জন নিয়ে। ওই 3 জন কারা? 2 জন পিছনে তার উম্মত, সামনের লোকটা নবী, দাওয়াতে কেউ শোনে নাই, 3 জন জান্নাতে চলে। উনি কে? উনি হলো সামনে নবী, পিছনে তার একজন মাত্র লোক, কেউ তার কথা শোনে নাই, জান্নাতে চলে যাচ্ছে। লাইসা মাআহু আহাদুন, আরেকটা লোক যাচ্ছে, তার সাথে লোকই নেই। উনি কে? বলা হবে আল্লাহর নবী। উনি একটা জামানার পয়গম্বর, মাটির উপরে সবচেয়ে দামি মানুষ ছিলেন তার সময়ে। তিনি দাওয়াত দিয়েছে 100 বছর 1000 বছর, কিন্তু তার দাওয়াতে কেউ সঠিক তাওহীদ মানে নাই, এজন্য জান্নাতে চলে যাচ্ছে একাই। আমার উম্মত কই? এমন একটা দল পেশ করা হবে যেই দলের আগা দেখা যায়, মাথা দেখা যায় না, খালি মানুষ আর মানুষ, বিশাল। আল্লাহর নবী মনে মনে ভাববেন এইটা মনে হয় আমার দল। বলা হবে না, আপনার দল না, এটা হলো মুসা নবীর উম্মত।
আল্লাহ নবী মনে করবে আমার উম্মতের পরিস্থিতি কেমন হবে আমি দেখব। হঠাৎ করে দেখা গেল বিশাল একটা জনবল আসলো সামনে, যার ডান দেখা দেয়, বাম দেখা দেয় না, মাশরিকে দেখা দেয়, মাগরিব দেখা দেয় না, পূর্ব দেখা দেয়, পশ্চিম দেখা দেয় না, মানুষ আর মানুষ যেদিকে চোখ যায় বলা হবে এরা হলো উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্ডম দিয়ে আর নারী কাটি পিল খায় বাচ্চা তো মারিয়ে দিয়েছে, লেখছে 2টার বেশি না, একটা হলে ভালো হয়। কোন বিপদ বলেন আপনি আমাকে? আল্লাহর রাসূল বলতেছে উম্মতের সংখ্যা বাড়াও, আমি তোমাদের নিয়ে বিচারের মাঠে গর্ব করব। রোজির ব্যাপারে চিন্তা করো না, টাইম হয়ে গেলে মালাকুল মউত যেভাবে ধরার জন্য খোঁজে, রোজি মানুষকে সেভাবে খোঁজে। ডাক্তারের দোকানে যে পরিমাণ কন্ডম বিক্রি হয় সে পরিমাণ নাফাও বিক্রি হয় না। কি কারণে বলেন আমাকে? কি কারণে? কোন অভাবের কারণে এই কাজটা করতেছেন আপনি বলেন, উত্তর দেন। আমি হারাম বলি নাই, কিন্তু নারী কাটলেন কি কারণে আপনি বলেন, উত্তর দেন। দেরি করে বাচ্চা নিচ্ছেন সেজন্য কন্ডম ব্যবহার করলেন বা অন্য কিছু করলেন, তো নারী কাটে দিলেন কিভাবে? বাচ্চার পেটে অ্যাপেন্ডিসাইড হয়েছে। সব অসভ্য মানুষ, শাশুড়ি, মা, দাদি, নানি ওই হাসপাতালে ডাক্তার কাছে বলতেছে এক ভাই নাইটা কাটিয়ে দাও, 2টা বাচ্চা তো আছেই, যাতে সারা জীবন আর কোনো কিছু ব্যবহার না করা লাগে, বাচ্চাই হবে না, জরায়ুর নারী কাটিয়ে দাও। জোকার হুজুর পান নাই দেশি এমন একটা কিছু বলে যাবো যে মনেও থাকে না, খালি কাটি কাটি চলে যাচ্ছে, কাছে একটা জলসা খায় আসলাম। আমাদের এলাকায় জলসা শোনা বলে না, কয় জলসা খাওয়া। কি কয়? জামাইকে দাওয়াত দেয়, বিয়েকে দাওয়াত দেয়, বন্ধুকে দাওয়াত দেয়, মাইকে 2-4 জন দায়ী অপশনে বাড়িতে সব লোক কিলকিল করে মেয়ের সাথে। জলসা খাওয়া। জলসাকে খাওয়া না শোনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে গর্ব করবে, আপনি যদি মনে করেন যে 2টা বাচ্চা আছে আর একটা নিলে খাওয়াবো কি, আপনি নিজেকে রাজ্জাক মনে করলেন না? রোজির মালিককে আল্লাহ। যে কথা বলতেছিলাম, যেই রাসূল এত উম্মত নিয়ে গর্ব করবে, হঠাৎ করে একটা দল উম্মতকে ফেরেশতারা গাড় ধরে ঘুরে উল্টা দিকে নিয়ে যাচ্ছে, তাকান আমার দিকে, বুঝে কথা বলবেন। আর রাসূল তখন আছে হলে হাউজে কাউসারের পানির কাছে। কোন জায়গা? কোন জায়গা? মোবাইলটা দাও। কোথায় আছে? হাউজে কাউসারের পানির কাছে। রাসূলের কাছ থেকে যদি কেউ পানি খায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলা শুকাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যা বলবেন। একবার যদি রাসূলের কাছ থেকে পানি খায়, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কি হবে না? গলা শুকাবে না। হঠাৎ করে ফেরেশতারা ঘোড়ায় নিয়ে চলে যাচ্ছে একদলকে। আল্লাহ নবী বলে দাঁড়াও 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 দাঁড়াও। রাসূল কি জানতেন না যে ফেরেশতা তার মন মতো চলে না, কারণ আছে জন্যই তো নিয়ে যাচ্ছে, নাকি? পানি খাওয়ার যোগ্যতা নাই জন্যই তো আর এক রাস্তা নিয়ে যাচ্ছে, এটা বোঝে না? বলেন না কেন? তারপরেও তিনি আপনার মায়াতে ডাকবেন, আমি শুনি কি করছে তারা। বলতেছে গায়ের লোমটা দাঁড়ায় গেল। ফেরেশতা তার মন মতো চলে, কথা কর না কে? আল্লাহ নবীকে এটা জানে না যে ফেরেশতা যেহেতু নিয়ে যাচ্ছে পানি খেতে দেবে না, তাহলে অবশ্যই তারা পাপী, সেই কারণে এখন আমি ঠেকাবো কিভাবে? তারপরেও নবীর মন মানে না। দাঁড়াও, কি করছে আল্লাহ নবী? আপনার মৃত্যুর পরে তারা মানুষ হত্যা করেছে, ঠিক কিনা বলেন? ঠিক হলে কিভাবে? আমি পরীক্ষা করলাম, এই কথা বলবে না। হ্যাঁ নবী, আপনার মৃত্যুর পর তারা জেনাবে বিচার করেছে, ঠিক কিনা বলেন? বলবে না। ডাকাতি করেছে, চুরি করেছে, বলবে না। মিথ্যা বলেছে, কাউকে গালি দিয়েছে, অমুকের মাথায় বাড়ি দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এগুলো সব বড় বড় কবিরা গুনাহ, কিন্তু এগুলোর নাম নেবে না। আপনারা দুজন বলেন না, ঠিক পাওয়া যাবে না। আপনারা কেউ বলেন কি পাপ করছে তারা? ভাই 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 এর থাক না, আমার এক ভাই পিছন থেকে বলতেছে, কি বলেন তো? আলহামদুলিল্লাহ পড়েন না কেন? ভাই বিস্তারিত বলেছে সুন্দর করে, আরবিতে বলে দেই। লিমান বাদ্দালা দীনি, হে নবী আপনার মরার পরে ওরা দিন পরিবর্তন করে ফেলেছে। মিলাদ ছিল না ছিল, দরুদ মিলাদ বানাইছে। হে রাসূল আপনি রেখে এসেছিলেন সুন্নাহ, ওরা বানাইছে বেদাত। নেকি মনে করে বেশি পণ্ডিতি করতে গিয়ে আপনার শরীয়তকে একটু কম বেশ করে ফেলেছে। যেই নবী ফেরেশতাদেরকে ডেকে বলতে চাচ্ছে কি পাপ করছে আমি একটু শুনবো, বড় বড় পাপীর ব্যাপারে নবী সুপারিশ করবে আল্লাহ যদি তাকে সুযোগ করে দেন। যেই প্রশ্ন আসলো দিনের ব্যাপারে, নবী সঙ্গে সঙ্গে বললেন সফকান সফকান, সঙ্গে সঙ্গে বলতে যা, এখানে কোনো সুপারিশও নাই, আলোচনাও নাই, যা। কেন? কারণ প্রশ্ন আসছে দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে। আমার নবীরও নিজের মেলা কাম করা লাগে। জীবনে আমার নবী বাম হাত দিয়ে প্রথমে খায় নেই, ডান হাত দিয়ে খাইছে। এক
বিসমিল্লাহ ছাড়া খায় নাই 2, শ্বাস ভিতরে ফেলে নাই 3, এক শ্বাসে খায় নাই 4, খাওয়ার পরে বোতল রেখে বলছে আলহামদুলিল্লাহ 5, তারপরে আপনার বসে বসে খাইছে 6। আল্লাহর নবী নিজেও শরীয়তের কাছে জিম্মি, তার মন মতো তিনি শরীয়তে নিজেও চলতে পারে না। টয়লেটে যাওয়ার সময় আমার নবী নিজেও বাম পা দিতেন নাকি ডান পা দিতেন? আমার নবী নিজেও মসজিদে যেতে কোন পা দিতেন? আমার নবী নিজেও স্ত্রী সহবাসের দোয়া শিক্ষা শুধু দেন নাই, তিনি নিজেও রাসূলের পদ্ধতিতে দোয়া পড়েছেন। টয়লেটে যাওয়ার পূর্বে আমার নবী নিজেও দোয়া পড়েছেন। যদি আমাদের দেশে এক এক জায়গায় এক এক দোয়া বানাইছে, ওই নৌকার মাঝির দোয়া আর এই ইমাম গাড়ি যেটা হালুয়াঘাট থেকে যায় ঢাকা, ওই গাড়ির দোয়া আলাদা। এখানে লেখা আছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর এইটা আবার মাঝির কাছে যা চলে না। নৌকা আবার লিখে রাখছে যে বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম। আছে কোন জায়গা? বুঝছেন কথা? তার মানে মানুষের যা মন চেয়েছে তাই তারা করেছে, বিদআত করেছে। আল্লাহ তাআলা হেদায়েত দিক করুন, আমিন। আদর্শ সমাজ গঠন করতে কি লাগবে? আদর্শ মানুষ লাগবে। আদর্শ মানুষ গঠন করতে কি লাগবে? ওহী লাগবে। বলেন না কেন কি লাগবে? ওহী লাগবে। সন্তানের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ এই সন্তানের বাপ মা মরা পর্যন্ত কোনোদিনও বৃদ্ধাশ্রমে যাবে না, লিখে দিলাম ইনশাআল্লাহ। বৃদ্ধাশ্রমে ছোট লোকের কোনো খাওয়া নাই। যা দেখেন গা বড় বড় ব্যাংকারের মা, ইঞ্জিনিয়ারের মা, ডাক্তারের মা, বড় বড় জায়গার মা আর বাপ পরিবারে কাঁপতেছে। যা দেখেন গা আপনার মতো লোকের খাওয়াই নেই। যা দেখেন গা বাপ আর মা দেখতে, বাপ মরে গেছে, বৃষ্টিতে ভিজবে, লাশ নষ্ট হয়ে যাবে, এই জন্য পলিথিন দিয়ে একটা লোককে বলছে তুই দাঁড়া থাক, আর উপরে 4 তলায় ওই ছেলে আর মেয়েরা ঝগড়া করতেছে, মারামারি করতেছে, সম্পত্তি ভাগ না করা পর্যন্ত আগেই কবরে ঢুকাবো না। কার কাছে কি বলতেছেন এগুলো আমি বুঝলাম না। বৃদ্ধাশ্রমের সাংবাদিক গিয়ে বলতেছে আপনি কি খুব গরিব মানুষ নাকি, আপনি এত অসহায় জীবন কাটাচ্ছেন, আমাদের সামনে একটু বলেন। তখন বলতেছে বাবারে, গুলশানে আমার 2টা বাড়ি আছে। কি হয়ে এখানে আসলেন কেন? কয়েক রিটায়ার্ড করে টাকা পাইছিলাম 1 কোটি টাকা বা এই পরিমাণ টাকা, সেই টাকা নিয়ে মারামারি লাগে আমার বাড়িতে জায়গা হয় নাই, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। 2টা হাদিস বলি, হঠাৎ করে একটা বাপ মার মর্যাদা উপরে বাড়ি যাবি, তখন বাকি লোকজন বলবে যে আচ্ছা তোমার সম্মান বাড়ি গেল কি কারণে, তুমি তো বিপদে ছিলে। তখন বলবে নিচে আমার ওলাদুল সালেহুন রাখা আছে, নিচে আমার নেক সন্তান রাখা আছে, ওই বেটা আমার জন্য নিচে ভালো কাম করতেছে আর উপরে খেলে আমার মর্যাদা বাড়তেছে। আদর্শ সমাজ বোঝেন? আদর্শ সমাজ গড়তে গেলে এই জিনিস বাদ দিয়ে করতে হবে, এটা নিয়ে করতে হবে। হ্যাঁ, তো শিখাবে কি আপনার? যে শিখাবে পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের গাছ সাথে পর্যন্ত মিথ্যে কথা লিখে রাখছে, শরীফ লাগছে। আরবিতে শরীফ কোন জায়গা আছে? আল্লাহর দেওয়া নাম মাজিদ, কারিম, হাকিম পছন্দ হইল না, কার কাছে যাবেন? আপনি বলে দেন আমি কার কাছে যাবেন? হুজুর জোর করে বলতেছে যে মা বোনদের নামাজ আলাদা, পুরুষ মানুষের নামাজ আলাদা। আছে কোন কিতাবে তা জানে না, চলতেছে দিনের পর দিন, মাসের পর মাস। এই যদি হয় আমাদের দেশের আলেমদের অবস্থা, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো পথ নাই যে আল্লাহ এই মেকিয়ার কান্দার ইমামের মাধ্যমে তুমি আমাকে দিনের সঠিক বুঝ দান করো, বলেন আমিন। কারণ অন্তত অন্যান্য হুজুরের মতো এটা বেদাতি হুজুর না। তবে দোয়া করেন মুফতি মারুফ কাসেমির মতো হাজার হাজার কাসেমি, এই কাসেম ঠাসেম এই সমস্ত কিছু দাফন করে দিয়ে আল্লাহর তাওহীদের পতাকার নিচে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একদিনে হয় নাই। আমার মতো লোকের গাড়িতে, মানুষ ভাড়া করা গাড়িতে বড় বড় মোটা মোটা হইল ওই পাথর মারে, গিলাস খুলে নেয়, ঘরের মধ্যে আটকায়, কত কি দিন কাটাইছে এগুলা শোনেন না। এগুলি বললে মন খারাপ হবে। মাত্র 6 বছর আগেও আজকে দাওয়াতি ফসল এমন হয়েছে একেবারে বেদাতির সেন্টারে, যেখানে জীবনে কেউ কল্পনা করতে পারে নাই যে এই মাঠে মিলাদের বিরোধিতা করে জাননি বাড়ি চলে যাওয়া, সেই জায়গা যায় আসার পীর ফকিরের বিরুদ্ধে 1.5 ঘন্টা বক্তব্য চলে আসলাম কুমিল্লা থেকে, পিছনে ফিরে তাকানো লাগলো না। তার মানে কি এটা আল্লাহ কাজ নিচ্ছে না? আল্লাহ দাওয়াতি কাজ নিবে কাউকে না কাউকে দিয়ে, আপনার সন্তানকে দিয়ে নিক, আপনার নাতিকে দিয়ে নিক, ইনশাল্লাহ। আমি তো বলেছি বক্তব্যে, যেই কবর পাকা করে পূজা করতেছে বেদাতিরা, ইনশাল্লাহ সামনের কিছুদিনের ভিতরে ওই কবর ওই লোকের ছেলে অথবা তার নাতি পিটায় ভেঙে মাটির সাথে সমান করবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়।